সেইটা মনে করছে। আর তার সাথে সাথে মনে করছে যে এই ঘরে অফিসার শাহর সাথে প্রথম ক্লাস করার কথা। এবং আরও মনে করছে যে যখন আমি শিক্ষক হিসেবে এখানে এলাম তখন এখানে এই ঘরে ক্লাস নেওয়ার কথা। সেটা অনেকের এরকম সুযোগ হয়েছে, আমার স্যারের সাথে আমার পরিচয়টা হচ্ছিল আমি ভাবতাম কলেজ রোড বলে একটি জায়গায় এখানে আছে, সেখানে নবীন কুসুমের একটা গলিগলির মধ্যে একটা বাড়ি ছিল, সেখানে আমি থাকতাম। আর আমি পড়েছি হেয়ার স্কুল, যার ফলে আমাদের সেই সময় হেয়ার স্কুলের যে আঙিনা আর প্রেসিডেন্সি কলেজের যে এরিয়া, এই দুটোর মধ্যে খুব তফাৎ ছিল। আমরা ছোটবেলা থেকে মানে 1963 থেকে আমি হেয়ার স্কুলে পড়েছি। সেখান থেকে এই প্রেসিডেন্সি কলেজের সাথে যাতায়াত, এটা আমাদেরই জায়গা। এই স্কুলটা যেহেতু আমাদের একই প্রাঙ্গণে, প্রেসিডেন্সি কলেজটাও আমাদের এই জায়গায় একটা ব্যাপার ছিল। আমি যখন হাই সেকেন্ডারি পাস করলাম তখন কি করবো এই নিয়ে চিন্তা ভাবনা করছি। তখন আমাদের স্কুলে আমাদের থেকে 1 বছরের সিনিয়র, মানে তাপসদের ব্যাচে, নিজেদের ব্যাচে অমল ছিল আর সুগত ছিল, সুগত মজুমদার ছিল। হচ্ছে হেয়ার স্কুলের ছাত্র ছিল, মানে আমাদের আগের ছিল। তারা আমাদের উদ্বুদ্ধ করলো যে তুই কি নিয়ে ইন্টারেস্টেড? আমি কেমিস্ট্রিতে ইন্টারেস্টেড। আমি বাড়িতে বললাম, বাড়িতে ঠিক আছে, আমি ইনসিডেন্ট থেকে আমার মা অল্প বয়সে মারা গেল, পড়াশোনার কাছে বড় হয়েছিল। সেই যুগে প্রতিদিন একটা স্টিগমা হচ্ছে, সেটা হচ্ছে যে এডুকেশনে না পেলেই হবে। আমাদের বাড়ি আমি যে পরিশ্রম করেছি, যখন জানা গেল যে মেয়েরা আসে সেইটা একটা খুব প্রেশার হলো আমার, এইখানে এই জিওলজি তুমি পড়াশোনা যদি পাও পরীক্ষা দাও, পাওয়া যায় ভালো হবে। এখানে তোমরা প্রথম কথা হচ্ছে পয়েন্ট, দ্বিতীয় কথা পয়েন্ট দিন, দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে তুমি যাদের চাইছো সব আসছে। আমি একটা পরীক্ষা দিলাম, পরীক্ষায় অনেক কিছু ছিল, জিওগ্রাফি ছিল, কেমিস্ট্রি ছিল, ফিজিক্স ছিল, অঙ্ক ছিল, অনেক সব রাজার সাবজেক্টগুলো সবাই ছিল। সেই সময় আলগোল মিলিয়ে একটা চান্স পেলাম আর কি ডিপার্টমেন্টে। সেইভাবে আমার এখানে আসা। এবার যার সাথে ডক্টর সাহা যুক্ত সেটা বলি, ডক্টর সাহার বাড়ি হচ্ছে সীতারাম হসপিটাল। আমি আমার নিয়ে বিশিষ্ট বন্ধু সীতারাম হসপিটাল থাকে। তারা আমাকে যে জিওলজিতে ভর্তি হয়েছে, তারা আমাকে সুগত এবং অমর ঠিক কথা বলেনি। কেননা তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হবি, সেই ডিপার্টমেন্টে কোনো প্রযুক্তি আগের কাছাকাছি ডক্টর সাহা, তিনি আমাদের বাড়িতে থাকেন, খুব গভীর প্রকৃতির মানুষ। মাঝে মাঝে উনি বাজারেও যান, সকালবেলা মাঝে কোনো কারোর সাথে কথা বলেন না, ঘর করে হাঁটেন না, নিজের মধ্যে থাকেন, কারোর সাথে আলোচনা করেন না, সারাদিন লেখাপড়া নিয়ে থাকেন। বাড়িতেও সবাই পড়াশোনা মুশকিলের মধ্যে হয়, পড়াটা জিজ্ঞেস করবে, আরো দুর্ভাগ্যের বিষয় যে ডক্টর সাহেবের বাড়ির যে হাউস ফিজিশিয়ান ছিলেন ডক্টর বসাক, তিনি আবার আমাদের হাউস ফিজিশিয়ান ছিলেন। তিনি এই সর্বনাশ আরো বাড়ালেন, সাহায্য দিয়ে বললেন যে এই শুভ সম্পর্ক আমাদের অনেক যায়। যখন চেহারা রোগা, চেহারাটা রোগা, চেহারাটা ভালো করার জন্য সেসব চিকিৎসায় বসার মাঝে করতে পারার ইঞ্জেকশন, এই একটা
এই প্রফেসর আসলে মাঝে মাঝে আমাকে আমার সঙ্গে জিজ্ঞেস করতে থাকবে তো মানে অত টিকবো কিনা জিওলজিস্ট এইভাবেই আস্তে 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 আমার জিওলজিতে আসা এবং জিওলজিতে স্যারের সাথে সামাও আর কি আমার রিলেশনটা নতুনই ছিল স্যারের সাথে স্যার আমার ফ্রেন্ড ফিলোসফার এবং গাইড যারা জানে তারা সবাই আমার সাথে স্যার আমার প্রচুর আমি আর বিশেষ কিছু বলছি না শুধু এইটুকু বললাম যে স্যার আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ ভাবে ছিল যে তিনি গ্রামের যে অ্যানালিসিস করছেন বা ব্র্যান্ড নিয়ে আলোচনা করছি একটা থেকে আরেকটা ডেভেলপ করছি এগুলো হতে উনি করে খুশি হবেন না যে এটা কত পার্সেন্ট ফ্র্যাকশনেশন হয়েছে কোন কোন মিনারেল ফ্র্যাকশনেশনের সময় আইসোলেটেড হয়েছিল কোন কোন প্রোপোর্শন হয়েছিল এই ধরনের বিষয়গুলো স্যারকে পছন্দ আপনারাও এখানে আমার পূর্ববর্তী বক্তারা সেটা ব্যাপারে আলোকপাত করেছে এইটার থেকে আস্তে আস্তে ওই স্যারের প্রিয় যে সাবজেক্টটা ছিল স্ট্যাটিস্টিক্স সেটাই আমিও উৎসাহ পাই আমি অবশ্য সেরকম স্ট্যাটিস্টিক্সিয়ান নই কিন্তু আমরা চেষ্টা করেছিলাম আমাকে একজন স্ট্যাটিস্টিক্সের বন্ধুর সাথে একসাথে কাজটা করে এই ধরনের কাজ আমি করতাম এই মডেলিং সেগুলো সমস্ত স্যারের জন্য হয়েছে একসময় মনে হয়েছিল স্যারকে বললাম যে এখানে এই সলিউশন বিষয় বলতে আমার আগে তাকে খুব রিসার্চ দিতে অ্যানালিসিস হয় না তখন স্যার সঙ্গে সঙ্গে চিঠি লিখে দিলেন ডক্টর এম শঙ্কর দাস ছিল হচ্ছে ওই পার্টিকুলার ডিভিশনে বেরিয়েছিল স্যার আমাকে চলে অ্যানালিসিস করো আর তখন ওই আমি আইএনএমে মানে ইনস্ট্রুমেন্টাল নিউট্রাল কন্ডিশন অ্যানালিসিস চালু হয়েছে বলে ওই অপসরা বলে যে ল্যাবরেটরি আছে সেখানে ল্যাবরেটরি করে ওই তেজস্ক্রিয় করে তখন সেটাকে অ্যানালিসিস করো করে তোমার রেয়ার করে নিয়েছিল সেগুলো পাথর করে তার মডেলিং এইভাবে আমি পরবর্তী সামার ভ্যাকেশনে তখন আমি পড়াই সামার ভ্যাকেশনে আমি গেছিলাম ওখানে 4 মাস খুব কাজ হয়েছিল এই অ্যানালিসিস সেটা আমাকে খুব সাহায্য করেছিল প্রিসাইজ অ্যানালিসিস আর তার ভিত্তিতে মডেলিংগুলো করার সুবিধা এইগুলো দু একটা কথা মনে পড়ে স্যারের সাথে ব্যক্তিগত ইন্টারাকশনের মজার কথাও মনে পড়ে বোঝা যায় আপনারা অনেকে বলেছেন আমার ঘটেছে স্যার যেমন আমাকে বলছেন পাঠাচ্ছি যে জায়গাটায় সেটা বলবেন সেখানে আমার আগের কাছে 1971-এ মানসিক জায়গা সেখানে দেবাশিস আছে ওই দেবাশিসদা কাজ করেছিল তারপরে আমার আগের কাছে তাপস গাঙ্গুলি কাজ করেছে ওরা দিয়ে আমি ওখানে সরজ পাঠিয়ে তারপর বলছেন যে ওখানে পেছন দিকে পাহাড় আছে পাহাড়ে আলটারনেটিভ রক্ত আছে যে হোক তবে ওখানে হাতি থাকে চিন্তা বলছে হাতিও আছে হাতিরা এমনভাবে কিছু করে না একজন কি করেছে আমরা জিওলজিক্যাল সার্ভে মিলে যান তার টাইম ছিল সরকার তাহলে সে ওই পুকুরে কাজ করছে হাতি তাকে তাড়া করছে সে গড়িয়ে পড়ে গেছে তারপর থেকে তার নাম হচ্ছে নাকি হাতি সরকার ওই পিছনে হলো হাতি সরকার 1 হচ্ছে স্যারে মানে হালকাভাবে বলছেন সাহস দিচ্ছেন সাহস চলে আমার ক্ষেত্রে বিপরীত হয়েছে স্যার সাহস হয়েছে সেখানে গিয়ে স্যার সন্দেশের মিষ্টি দিয়ে সন্দেশ খেতে ভালো এবং সিঙ্গারা আমাদের বড় একটা দোকান ছিল
স্যারের ফেভারিট ছিল ছুটে গেছে। সন্তোষের ওই ক্লাসের সঙ্গে স্যার এক বাক্স নিয়ে গেছে। ওখানে গিয়ে আমাদের প্রতিদিন একটা করে স্যার খান, একটা করে আমার। আর আমি ঝুঁচুর করে চেয়ে দেখি বাক্স ভর্তি শহরে কিন্তু সেই সময় না, স্যার যখন এখান থেকে চলে যাবেন 2 দিন 3 দিন পরে, তখন তো সন্দেশ বাক্সটা নিয়েও চলে যাবেন। আমি যদি দুটো করে দিতে আমাদের স্যার কি স্যার বলেছেন আসার সময় বলে নেই না এরকম আর কি। স্যারের মধ্যে না মজার ব্যাপারও ছিল, মানে একদম কাঠখোট্টা মনে হলো স্যার আসলে কিন্তু মধ্যে একটা রস ছিল, রসার রস ছিল, ভালোবাসতেন ছাত্রদের। সে কথা আর বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। একবার আমাদের অত্যন্ত প্রিয় সম্মানের মানুষ স্যার একমাত্র রয়েছে, যার সাথে এসব কথা শুনিয়ে আমাদের বয়স হয়ে গেল। আমি একটা সময় আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে 20 বছর আগে নিঃসন্দেহে আমরা অন্তত আমরা কেউ যাবো না, তুমি থাকবে, তুমি থাকবে। আমি থাকবো, বাড়িতে বলবো আর গুলো রেখে দিতে। একদিক দিয়ে ভালো, খারাপ লাগে স্যার সবসময় আপনি যদি করতেন